সম্মানিত দর্শকবৃন্দ, স্বাগতম ইসলামের গোপন রহস্য সিরিজে। আজ আমরা এক অজানা, রহস্যময় এবং আধ্যাত্মিক যাত্রায় পা রাখতে চলেছি। ইসলামের ইতিহাসে এমন কিছু গোপন রহস্য লুকিয়ে আছে যা আপনার মনকে নাড়া দেবে, আপনার কৌতূহল জাগাবে এবং আপনাকে ভাবতে বাধ্য করবে। এই সিরিজে আমরা খুঁজে বের করব সেই অজানা গল্প, সেই রহস্যময় ঘটনা যা হয়তো আপনি কখনো শোনেননি। তাই এই যাত্রায় আমাদের সাথে থাকুন। ইসলামের ইতিহাস শুরু হয় মক্কার মরুভূমিতে, একটি গুহায়, যেখানে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ওহী লাভ করেন। কিন্তু আপনি কি জানেন, এই ঘটনার পেছনেও রয়েছে এক রহস্যময় গল্প? হেরা গুহায় সেই রাতে কি ঘটেছিল? কেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেছে নেওয়া হয়েছিলেন? এবং কেন মক্কা, এই ছোট্ট মরুভূমি শহর, হয়ে উঠল ইসলামের কেন্দ্রবিন্দু? মক্কার সেই সময়কার সমাজ ছিল অন্ধকারে ডুবে থাকা এক সমাজ। মানুষ পূজা করত মূর্তি, নারীদের অধিকার ছিল না এবং সমাজে ছিল নৈতিক অবক্ষয়। কিন্তু এই অন্ধকারের মাঝে একটি আলোর সন্ধান ছিল। সেই আলো ছিল ইসলাম। কিন্তু কিভাবে এই আলো ছড়িয়ে পড়ল? এর পেছনে কি কোনো গোপন রহস্য লুকিয়ে আছে? চলুন আমরা হেরা গুহায় প্রবেশ করি। সেই রাতে যখন নবীজি ধ্যানে মগ্ন ছিলেন, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম তার কাছে এলেন। কিন্তু এই ঘটনার পেছনে কি কোনো রহস্যময় সংযোগ ছিল? কেন এই সময়? কেন এই স্থান? এই প্রশ্নগুলোর উত্তর আমরা খুঁজব এই সিরিজে। আরেকটা কথা, আপনি কি জানেন মক্কার কাবা শরীফের নিচে লুকিয়ে আছে একটি গোপন কূপ? এই কূপের গল্প কি? এটি সত্যি জমজমের পানির উৎস, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে? এই রহস্যময় গল্প জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এখনই লাইক বাটনে ক্লিক করুন, যাতে আমরা জানতে পারি আপনারা এই সিরিজ পছন্দ করছেন। জমজম কূপ, এই নামটি শুনলেই মনে হয় একটি অলৌকিক গল্প। কিন্তু এই কূপের উৎপত্তি কিভাবে হলো? হাজেরা আলাইহিসসালাম এবং তার পুত্র ইসমাইল আলাইহিসসালামের গল্প আমরা সবাই জানি। মরুভূমির মাঝে পানির সন্ধানে হাজেরা আলাইহিসসালাম ছুটে গিয়েছিলেন সাফা ও মারওয়া পাহাড়ের মাঝে। কিন্তু কিভাবে সেই পানি উৎসর্গ হলো এবং কেন এই পানি এত পবিত্র বলে বিবেচিত হয়? ইসলামের ইতিহাসবিদরা বলেন, জমজমের পানি শুধু পানি নয়, এটি একটি আশীর্বাদ। কিন্তু আপনি কি জানেন, এই কূপের পানির গভীরতা এবং উৎস নিয়েও এখনও রহস্য রয়েছে? কিছু গবেষক বলেন, এই কূপের পানি ভূগর্ভস্থ নদীর সাথে সংযুক্ত। কিন্তু কিভাবে একটি মরুভূমির মাঝে এমন অফুরন্ত পানির সন্ধান সম্ভব হলো? এটি কি প্রকৃতির অলৌকিকতা, নাকি এর পেছনে আরও গভীর কোনো রহস্য আছে? একটা কথা বলা হয়, জমজমের পানি পান করার সময় যে নিয়ত করা হয়, সেই নিয়ত পূর্ণ হয়। এটি কি সত্য, নাকি এটি শুধুই একটি বিশ্বাস? আমরা এই সিরিজে এই বিষয়গুলো আরও গভীরভাবে খুঁজব। আপনারা কি কখনো জমজমের পানি পান করেছেন? এর পেছনের গল্প কি মনে হয় আপনার? কমেন্টে আপনার অভিজ্ঞতা শেয়ার করুন এবং ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুলবেন না। এবার আসুন কাবা শরীফের দিকে। এই পবিত্র স্থানটি শুধু ইসলামের কেন্দ্র নয়, এটি একটি রহস্যময় স্থাপনা। কাবার কালো পাথর, হাজারে আসওয়াদ নিয়ে কত গল্প, কত কিংবদন্তি। কেউ বলেন এটি জান্নাত থেকে এসেছে, কেউ বলেন এটি একটি উল্কাপিণ্ড। কিন্তু এই পাথরের প্রকৃত গল্প কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ? ইতিহাসবিদরা বলেন, হাজারে আসওয়াদের সাথে ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালামের একটি গভীর সংযোগ রয়েছে। কিন্তু এই পাথরের উৎপত্তি নিয়ে এখনও বিতর্ক রয়েছে। এটি কি সত্যিই আকাশ থেকে এসেছে, নাকি এটি একটি প্রতীক যা মানুষের বিশ্বাসকে একত্রিত করে? একটি মজার তথ্য, আপনি কি জানেন কাবার ভিত্তি প্রতিষ্ঠার সময় ইব্রাহিম আলাইহিসসালামের পায়ের ছাপ এখনও সংরক্ষিত আছে? এই মাকামে ইব্রাহিম নিয়েও রয়েছে অজানা গল্প। এই পর্বে আমরা এর একটি অংশ উন্মোচন করেছি, কিন্তু আরও রহস্য অপেক্ষা করছে পরবর্তী পর্বে। এই গল্পগুলো কি আপনার মনে কৌতূহল জাগিয়েছে? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে আপনার মতামত জানান। আমাদের সাথে থাকুন। ইসলামের ইতিহাসে এমন অনেক গল্প আছে যা আমাদের মনে প্রশ্ন জাগায়। কেন কাবা শরীফের দিকে আমরা নামাজ পড়ি? কেন জমজমের পানি এত পবিত্র? এবং হাজেরে আসওয়াদের পেছনে রহস্য কি? এই সব প্রশ্নের উত্তর আমরা খুঁজব এই সিরিজে। কিন্তু আজকের পর্বে আমরা শুধু একটি দরজা খুলেছি।
পরবর্তী পর্বে আমরা আরও গভীরে যাব, আরও রহস্য উন্মোচন করব। আপনার মতামত কমেন্টে জানান। এই ভিডিও কেমন লাগলো? আপনার কাছে ইসলামের কোন রহস্য সবচেয়ে কৌতূহল জাগায়? আমাদের জানান। এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই রহস্যময় যাত্রার অংশ হতে পারে। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন, যাতে পরবর্তী পর্ব মিস না হয়। আমাদের সাথে জুড়ে থাকুন।